আজকে ডিমের রাবড়ি রেসিপি বানিয়ে দেখাবো। উপকরণগুলো লাগছে দুধ, আমুল পাউডার, কনডেন্স মিল্ক, ডিম, চিনি, পিস্তা বাদাম, এলাচ, বেকিং পাউডার। প্রথমে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। পুরো ডিম এইভাবে গুলে নিচ্ছি। অল্প ডিম নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিল্ক পাউডার দিয়ে পুরো ব্যাটারটা আমি এখানে তৈরি করব। প্রথমে অল্পই নিলাম, হাফ চামচ বেকিং পাউডার নিলাম। এবারে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর যে ডিমের মিশ্রণটি ছিল সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুটা মিল্ক পাউডার দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করতে হবে আর ভালো করে ফেটাতে হবে। এটা পুরো পাউডারটাই দিয়ে দিলাম। দিয়ে একটা শক্ত স্মুথ পেস্ট তৈরি করব। এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি ভালো করে। হালকা উষ্ণ হলে এতে আমি 3টা এলাচ দিয়ে দেব। এইভাবে ছাড়িয়ে দিতে হবে। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
পেস্তা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিচ্ছি। যেহেতু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তার জন্য চিনিটা স্বাদ মতোই দিতে হবে। যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই রকম ভাবেই চিনিটা ব্যবহার করবেন। আবারও দুধটাকে ভালো করে নাড়িয়ে এইভাবে ফুটে উঠলে বাটিতে কিছুটা জল নিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে রেখে এই ব্যাটারগুলো এইভাবে ছাড়তে হবে। জলে হালকাভাবে হাত ডুবিয়ে ছোট ছোট এইরকম ভাবে মিষ্টি ছাড়তে হবে। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠেছে মিষ্টি, কত সুন্দর। খুব সফট, এটা খেতেও খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। সামান্য একটা ডিম দিয়েই এইরকম খুব সুন্দর একটা রাবড়ি রেসিপি তৈরি করা যায়। বাড়িতে সবাই অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে এটা। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব।